সবাই খেতে বসে গেছে। ভাত দিয়েছি, হাত ধোয়া জল এরা খাচ্ছে গ্রামের বাড়ি একদম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সন্ধ্যাবেলাতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। চলো আজকে ভিডিওতে দেখা যাক দিদির বাড়িতে এসছে, যেহেতু দিদি শালি যেটা হবে সেটা। বৌদি রান্না করছে। কি করবি গো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বৌদি রান্না কত দূর বলো? এটা আমার দাদা ভাই রান্না করতে পারে না। ফালে নেওয়ার ঠাকুমা বসে আছে, যে ঠাকুমা বাথরুম করে দিয়েছিল কাপড়ের মধ্যে, হচ্ছে আসবে না বলে নিজের ছোট ছেলের বাড়িতে, এমনকি টয়লেট করেছিল। দেখো আমি সবসময় সত্যি কথা বলি। চলো ছাদে খাওয়া দাওয়া হবে, যেহেতু এই যে এটা আমার শালি, অথবা আমি দিয়ে দিব না দেখে। কোনো কাজ করতে হয় না, দিদি একটু সাহায্য করলে কোনো ব্যাপার। চলো ছাদে যাওয়া যাক। বাবা টাকা কয় টাকা? আমার যা যা যা। দিতে হবে না, আগে একটু চেক করে দেখো, খেয়ে দেখো আগে তুমি একটু। আর কি না, সিরিয়াসলি বৌদি খেয়ে দেখো একবার, যদি না ঠাকুমা ভাত খেতে বসে গেছে। কই ওই তো দাদাও চলে এসেছে। কই দাদা কি ফাইলাইনে কেমন হয়েছে দেখা যাক। হ্যাঁ থাক না বউ, চলো একটা ফটো তুলে নিয়ে থামনের জন্য। এ চালাবি না। আমার তোর পাতাটা ভালো, সবথেকে তোর পাতাটা ভালো, তোর পাতাটা ভালো। এরা পাতা নিয়ে গন্ডল করছে। সবাই আমারই দোষ দেয় সবসময়, বুঝতে পারি না কেন। কি এবার জল ফেলেছে নাকি না? চলো একটা ফটো তুলে নিই। হ্যাঁ সবাই খেতে বসে গেছে। ভাত দিয়েছি, হাত ধোয়া জল এরা খাচ্ছে গ্রামের বাড়ি একদম। অসাম লাগছে না? সত্যি কিউট লাগছে জায়গাটা। আমার এই যে বৌদি, ওই দাদা, আর এই যে কাকি আর পিসি। চলো বাবাদের দেখা যাচ্ছে। সবাই বসে আছে। ও মা আসো আসো। ও মা দিদি আও দিদি। দিদি বাড়ি এই লোকেশনটা সত্যি কিউট লাগছে, অসাম লাগছে, যেটা বললে বোঝাতে পারবো না। আর তোমাদের বৌদি চলে এসছে। সব বন্ধুরা আমার একটু গাল চুলকাচ্ছে, বুঝতে পারছি না কেন, আমি তো খেতে পারবো না মনে হচ্ছে। চল ক্যামেরার সামনে করি এবার। চলে এসেছিলাম, আচ্ছা মানে খাওয়া দাওয়া করছে সবাই, আর সবাই আনন্দ করছে। সত্যি কথা বলতে কচুটা খেয়ে, কচুর পাতা খেয়ে মানে একটু হালকা গাল চুলকাচ্ছিল যেহেতু। সো দেখি সবাই, আমি
এখানে কোথাও নেই সব বলা জল পয়সা পরে রয়েছে ভয় লাগবে ওই যাতে বললে একবারে মাথা মতো ভেঙে যাচ্ছে এই পয়সা তুলে দিচ্ছে উঠি মেরে আমার এমনি খেয়ে উঠি কষ্ট করে ধরে এক আশা দিতে হবে ভালো কথা মুখ না ওদের টাকাও তো বাবা তো বলি আসতো যে ছাগলগুলো রেখে চাবি মেরে তুমি সাইকেল করে আসো বলেছি তো তো এবার কার কাছে ও ছোট তো আসছে না অনেকক্ষণ ফোন করি জোর ওদের মিটিং আছে বলছে তো কাজে তা খেয়ে যাত পারত হয়েই তো পুরিয়ে 3-4টা মশা ঠাম্মার কপালে দেখ ই মার 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 ওই দেলে বলে আমি মালি বলবো যাচ্ছে আমার বললে কিল দেবো তোর এই তোরা কি খাবি না খাবি না বল এই অন্ধকারে ওকে ভাত খায় বলো তুমি মশার কাপড় খাচ্ছি ভাত খাচ্ছি তা তুই চলি খেয়ে যাত পারতিস বললাম দাদা আমি এখনো খাইনি রান্না হচ্ছে আমি এখন লোকজন হয়েছে বাড়ি বেলায় রান্না হচ্ছে আমার এই বৌদি হাট ছেড়ে দেখো হ্যাঁ আমি এখনো খাইনি বলো কি করে যাবো হ্যাঁ বেটেই করছে ওকে খাওয়া নিয়ে যাবে আর বাবার তাহলে ডেকে নিয়ে আসবে একবার হ্যাঁ এমনই ভাত খাওয়ার সময় ঠাম্মারা দেবো না কেন ডেকে নিয়ে আসবি মা আগে খাবে না যাচ্ছে ঠাম্মা আগে খাবে ও ঘরে ঢুকে দেবো হ্যাঁ